একটি 10 ফুট লম্বা 5 ফুট উচ্চতা বিশিষ্ট ওয়ালের কাজে সিমেন্ট বালি ও ইটের পরিমাণ বের করার পদ্ধতি। প্রথমে আমাদেরকে ওয়ালের আয়তন বের করতে হবে। ওয়ালের আয়তন B সমান L ইন্টু H ইন্টু T। L হচ্ছে এখানে ওয়ালের দৈর্ঘ্য মানে 10 ফিট, H হচ্ছে ওয়ালের উচ্চতা মানে 5 ফিট, আর T হচ্ছে ওয়ালের পুরুত্ব মানে 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ দিয়ে ফিটে নিয়ে আসতে হবে, মানে 0.42 ফিট সমান 21 CFT। আমরা ওয়ালের আয়তন পেয়ে গেছি, এবার আমাদেরকে শুষ্ক আয়তন বের করতে হবে। তো শুষ্ক আয়তন সমান 21 গুণ RCC কাজে আমরা শুষ্ক আয়তন 1.5 ধরে থাকি, কিন্তু ওয়ালের ক্ষেত্রে সেটা 0.35 সমান 21 গুণ 0.35 সমান 7.35 CFT। এবার অনুপাত। ওয়ালের কাজের অনুপাত সাধারণত 1/4 ধরা হয় বা মাঝে মধ্যে 1/5ও ধরা হয়, কিন্তু আমরা 1/4 ধরে কাজ করব। তো অনুপাতের যোগফল সমান 1 যোগ 4 সমান 5। এবার আমরা সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্ট সমান শুষ্ক আয়তন গুণ অনুপাতের 1 বাই অনুপাতের যোগফল গুণ প্রতি ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 সমান 0.17 বা 1.5 ব্যাগ। এবার বালি সমান শুষ্ক আয়তন গুণ অনুপাত বাই অনুপাতের যোগফল সমান 5.88 বা 6 CFT। এবার সবার শেষে আমাদেরকে ইটের পরিমাণ বের করতে হবে। ইটের পরিমাণ বের করার দুইটা পদ্ধতি আছে, তো আমরা যেটা শর্টকাট পদ্ধতি ওটা ব্যবহার করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ 5 হচ্ছে এখানে প্রতি স্কোয়ার ফিটে ইটের গাঁথুনিতে 5টি ইট লাগে, সমান দৈর্ঘ্য 10 ফিট গুণ প্রস্থ বা উচ্চতা হচ্ছে 5 ফিট গুণ 5 সমান 250টি ইট। আর আরেকটি পদ্ধতি যেটি সেটা হলো ওয়ালের আয়তন বাই মশলা সহ ইটের আয়তন।